ইরান লেবাননের পর মধ্যপ্রাচ্যের আরেক রণক্ষেত্রে পরিণত হচ্ছে ইরাক। দেশটিতে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ তীব্র হচ্ছে ক্রমেই। ব্যাপক হামলার শিকার হচ্ছে রাজধানীর মার্কিন দূতাবাস সহ বিভিন্ন কূটনৈতিক স্থাপনা। 24 ঘন্টারও বেশি সময় ধরে লাগাতার চলছে ড্রোন রকেট হামলা। পাওয়া গেছে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের খবর। কিরকুকে ইরানপন্থী যোদ্ধাদের অবস্থানেও হামলা হয়েছে। এই দৃশ্য বাগদাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনার। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢাকা সত্ত্বেও মুহুর্মুহু হামলা চলছে মার্কিন দূতাবাসে। প্রাঙ্গণে আছড়ে পড়েছে ড্রোন। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি। পাওয়া গেছে বেশ কিছু বিস্ফোরণের শব্দ। মঙ্গলবার থেকে বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী একাধিক সশস্ত্র গোষ্ঠী। ছোড়া হচ্ছে ড্রোন, রকেট। তবে এগুলোর বেশিরভাগই সি-র্যাম এয়ার ডিফেন্স ব্যবহার করে ধ্বংসের দাবি করা হচ্ছে। অন্তত 3টি ড্রোন শনাক্ত হয় দূতাবাসের রাডারে। 2টি ধ্বংস করা হলেও একটি হারিয়ে যায় রাডার থেকে। বাগদাদের অন্যান্য স্থানেও পাওয়া গেছে বিস্ফোরণ হামলার খবর। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় অন্তত 3টি ড্রোন। এছাড়াও শহরটির কূটনৈতিক এলাকাগুলোতেও অব্যাহত রয়েছে হামলা। এদিকে কিরকুকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ এর ঘাঁটিতে হয়েছে হামলা। অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। কুর্দি অধ্যুষিত ইরবিলও হয়েছে ড্রোন হামলা। ড্রোনের আঘাতে বিশাল এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। তবে এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। একদিন আগেই যুক্তরাষ্ট্রের হামলায় সশস্ত্র গোষ্ঠীটির 4 সদস্যের মৃত্যু হয়, যার জবাবে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে সমমনা গোষ্ঠীগুলো। ইরানের সাথে যুদ্ধ ঘিরে শুরু থেকে মার্কিন সেনা ও তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টাপাল্টি সংঘাত চলছে ইরাকে। অনিক রহমান, যমুনা নিউজ।